ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি এই হাতাটি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এই দেখুন আমি এখন এই যে কাপড়টি নিয়ে এসেছি মানে হাতার জন্য। তো একটি হাতা আমি তৈরি করে দেখাবো, আর একটি হাতা আপনার সেম প্রসেস আপনারা তৈরি করে নেবেন। তো হাতার লম্বাটা নিয়েছি আমি 15 ইঞ্চি পরিমাণ, চড়া নিয়েছি আমি এখানে দেখুন এই যে 2 ভাঁজ করে নিয়েছি, কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে আমি চড়া নিয়েছি আমি 9 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি চড়ায় যে 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এখানে একটা কাপড় নিয়েছি দেখুন আলগা, এই কাপড়টি আমার লাগবে সেজন্য আমি নিয়েছি। তো এখন আমি এই দেখুন লম্বার মাপটা আমি আবার একটু দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে এখানে হাতের যে আরমোলের এখানে আমি সেখানে এই যে 9 ইঞ্চির মাঝ বরাবর সেখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে তারপরে এই যে খোলা পাশ, মানে আমার এই সেটে কিন্তু খোলা, আমি যে সেটে আসি সেটা কিন্তু বন্ধ পাশ, আর অপর সেটটি হলো খোলা, মানে খোলা পাশের ওই পাশ থেকে কিন্তু আমি একটা দাগ দিয়ে নিয়েছি, মানে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি এখানে ডিজাইন করব, সেজন্য আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিব, মানে ডিজাইন উপরে থেকে মানে কাদের এখান থেকে আমি নিচ পর্যন্ত 8 ইঞ্চি পরিমাণ নিব। তারপরে আমি ডিজাইনটি করে নিব। তারপর এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম হাতার জন্য। আর এখানে নিচে আমি হাতার মুহুরির এখানে কাটবো না, পুরো যতটুকু চড়া আছে আমি ততটুকু নিয়ে নিব। এখন আমি দাগ অনুযায়ী দেখুন আমি কেটে নিব। তাই দাগ বরাবর আমি কেটে নিব, একটু দেখুন। তাই হাতাটি কিন্তু ডিজাইন করার পরও আপনারা কাটতে পারেন, সমস্যা নেই। তো আমি যেখানে শুধু আরমোলের এখানে বগলের এখানে কেটে নিয়েছি, দেন আমি কিন্তু হাতার মুহুরির এখানে কিন্তু কাটিং করি নাই। তো এখানে কাটা লাগবে না, আপনারা যদি রাউন্ড করে ডিজাইনটি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাটা লাগবে। আমি তো মানে রাউন্ড করব না, সেজন্য আমি এভাবে ঢোলা রাখবো, সেজন্য আমি এখানে কাটিং করি নাই। তো এখন আমি এখানে দেখুন যে যতটুকু আমি চিহ্নিত করে নিয়েছি, আমি 8 ইঞ্চি পরিমাণ বলেছিলাম উপর থেকে নিয়েছি, তো সে পরিমাণে একটা আমি আলগা এভাবে একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি দেখুন। তো এটাকে আমার এত চড়া লাগবে না, আমি একটু কেটে কমিয়ে নিচ্ছি। তো এটাকে বরাবর আমি মাঝ বরাবর বসিয়ে তারপরে এখানে আমি জয়েন্ট করে নিব। তো আপনার হাতার লম্বাটা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি এখানে 15 ইঞ্চি লম্বা নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 16, 17, 18 এরকম লম্বা নিতে পারেন। তো এখন আমি এখানে এভাবে সেলাই করে নিব। তারপরে এখানে যেখানে চিহ্নিত করে নিয়েছি সেখানে এভাবে সুইটা বসিয়ে তারপরে এভাবে একটু সামান্য সেলাই করে তারপরে আমি এভাবে আবার সুইটি বসিয়ে তারপরে আমি ঘুরিয়ে তারপরে সেলাই করে নিব আবার। তো ফ্রেন্ডস, এই দেখুন আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আমি এখন কেটে নিব। আপনারা এখানে লক্ষ্য রাখবেন সেলাইটা যাতে না কাটে, সেটা লক্ষ্য রেখে কিন্তু আপনারা এখানে কাটিং করে নেবেন। তো এই লাস্ট পর্যায়ে গেলে আপনারা এভাবে কেসির মাথা দিয়ে এভাবে দোনো সেটের কোনাটা এভাবে একটু কেটে দিলে আর কি আপনাদের এখানে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আর যদি এভাবে না কাটেন তাহলে কিন্তু হাতার এভাবে মুড়িয়ে থাকবে, এভাবে কুচকিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো আমি এটাকে উল্টিয়ে নিয়ে তারপর আমি এখানে সেলাই করে দিচ্ছি, চিকন করে আমি এখানে এটা মানে সেলাই করে নিয়েছি আর কি। এখন আমি উল্টো সাইডে এনে তারপরে এখানে হাতার মুহুরির এখানে চিকন করে একবার ভাঁজ করে, মানে এখানে আমার পায়ের আছে সেজন্য আমি পায়ের থাকার কারণে আমি মানে ডবল ভাঁজ দিয়ে সেলাই করলাম না, এক ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিলাম।
আপনাদের কাপড়ের নিচে আপনাদের পাইট থাকলে অবশ্যই ডবল সিলি দেওয়া লাগে না, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যদি আপনাদের ভালো না লাগে। তো এখন আমি এই যে এখানে হাত মুহুরির এখানেও সেলাই করে নিচ্ছি। তো এই হাতাটি কিন্তু অনেক সুন্দর লাগে আর কি পরলে। তো আমার এই যে ফুলের কালারে আমি সেলোয়ার ওড়না আছে, সেজন্য এই ফুলটি এভাবে আমি এক কালার কাপড় দিয়ে করেছি। আপনারা চাইলে এভাবে প্রিন্টের কাপড় দিয়ে আপনারা করতে পারেন। তো এখন আমি ফুলটির জন্য যে আমি ফুল বানাবো তার জন্য আমি কাপড় কেটে নিব এখন। তো ফুলটির জন্য এখানে আমি এই যে কাপড়টি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে দেখবো আমার এখানে কতটুকু আছে। আমার এখানে 3.5 ইঞ্চি আর মতো এরকম, বা 3 ইঞ্চি হলেই হবে এরকম, মানে আমার এখানে 3 ইঞ্চি পরিমাণ লাগবে, সেজন্য আমি একটু কেটে নিচ্ছি আর কি। মানে আমি চারপাশে 3 ইঞ্চি করে আর কি কাপড়টিকে নিয়েছি কেটে। তারপরে এখান থেকে আমি চিকন করে মানে 1.5 ইঞ্চি পরিমাণ চড়া রেখে আমি দুইটা টুকরা কাপড় এখান থেকে আমি কেটে নিব। এটা দিয়ে আমি ডুরি তৈরি করে নিব। তো ফ্রেন্ডস এটাকে আমি জয়েন্ট করে নিব আর কি। তো জয়েন্ট করে নিয়েছি। এখন আমি এটাকে আমি এভাবে একটি ভাঙ্গা দিয়ে এখন আমি এখানে সেলাই করে নিব। তো এভাবে সেলাই করে আমি এটাকে আমি উল্টিয়ে নিব। তো ফ্রেন্ডস দেখুন আমি সেলাই করে এই যে উল্টিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে ওই যে বলেছিলাম 3 ইঞ্চি করে যে কাপড়গুলো কেটেছি, এটা দুইটা আমি কেটেছি আর কি। এটা দিয়ে আমি এই যেখানে ফুল তৈরি করব। দেখুন এটা কিভাবে আমি ভাঁজ করতেছি। এই দেখুন এভাবে ভিতরে দিয়ে তারপরে এই কোণার থেকে একটা কোণা নিয়ে আসবো, আবার এই কোণার থেকে একটা কোণা নিয়ে এসে তারপরে এভাবে কুচকিয়ে পুরো এই রাউন্ড এভাবে ধরবো। তো এখানে আপনার হাত সুই দিয়েও আটকিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই যে সেলাই মেশিন দিয়ে এভাবে একটু আটকিয়ে নিচ্ছি আর কি। এখানে হাত সুই দিয়ে এভাবে আটকিয়ে নিতে পারেন আপনারা। তো এভাবে জয়েন করলেই এভাবে উল্টালেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন সুন্দর একটা ডিজাইন ফুল তৈরি হয়ে গেল। তো আমি সেম ভাবে ওই মাথায় এইরকম একটা ফুল তৈরি করে নিব। তো এই যে দেখুন দুনো মাথায় আমি দুইটা ফুল তৈরি করে নিলাম। তো এখন আমি যে আরেকটি ফুল যে তৈরি করব, এই কাপড়টা আমি 4 ইঞ্চি পরিমাণ মানে লম্বায় নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, আর চড়াই নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ করে কাপড়টা নিয়েছি। এটা আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন। তো এভাবে নিয়ে আমি চারপাশে এটা আমার 2 ভাঁজ কাপড় আছে এখানে। তো এভাবে আমি 2 ভাঁজ কাপড়ে এভাবে সেলাই করে নিচ্ছি আর কি। চারপাশে সেলাই করার পরে একটু জায়গায় আমি ফাঁক রেখেছি, দেখুন সেলাই করিনি। তো এই জায়গাটা দিয়ে আমি এখন উল্টিয়ে নিব আর কি। তো ভালো করে উল্টিয়ে নিব। তো উল্টানোর এই পর্যায়ে দেখুন উল্টিয়ে নিয়েছি। তো এখানে যে খোলা একটু ছাট মানে সাইড আছে যেটা আমি উল্টিয়েছিলাম, সেই ফাঁকা জায়গাটুকু আমি সেলাই করে আটকিয়ে নিলাম। তো আটকিয়ে নেওয়ার পরে দেখুন এভাবে কিন্তু আমি একটা ফুল তৈরি করে নিব। তো এখানে অবশ্যই আপনারা একটা হাত সুই নিয়ে নেবেন। তো সামনে আমার হাত সুই নেই, সেজন্য আর কি আমি আপনাদেরকে সেলাই মেশিনে আর কি সেলাই করে আটকিয়ে দেখাবো আর কি। তো আপনারা অবশ্যই সেলাই হাত সুই দিয়ে এভাবে একটু কুচকিয়ে তারপর আপনারা আটকিয়ে নেবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা আরও খুব সুন্দর আসবে আর কি। তো এখন আমি মেশিন দিয়ে এভাবে একটু আটকিয়ে নিয়েছি, সেজন্য তেমন একটা ভালো হয়নি। তো এটা আপনারা অবশ্যই হাত সুই দিয়ে আর কি এগুলা জয়েন্ট করে নেবেন।
এখন এই দেখুন আমি হাতার সাথে এখন আমি এখানে সেট করে নিব। তো এখানেও আপনারা কিন্তু হাত সুই দিয়েই আটকিয়ে নিতে পারেন। তো এখানে আমি জয়েন্ট করে নিব ফুলটি। তো ফ্রেন্ডস জয়েন্ট করে নিয়েছি, এখন আমি এখানে সাইড সেলাই করে দেখাবো। তো আমি তো বলেইছিলাম যে হাতার মুহুরির এখানে কিন্তু আমি যতটুকু ডোলা আছে মানে আমার যতটুকু কাপড় আছে ততটুকু আমি নিয়ে নিয়েছি। তো এখন মুহুরির এখানে যে আমাদের এখানে ফিটিংস করার জন্য সেখানে আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নিয়ে তারপর আমি এই দাগ অনুযায়ী আমি সেলাইটি করে নিব। তো এই দেখুন নিচে এখন এভাবে আমি সেলাইটি করে নিব। তো ফ্রেন্ডস এই দেখুন তৈরি হয়ে গেছে আমার হাতাটি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।